হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস পরীক্ষা 2024 সালের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ বা যারা পরীক্ষা দেবে, শুধুমাত্র পরীক্ষা দিলেই তো হবে না, চাকরিটা কিন্তু পেতে হবে। সবাই কি করছে, বেশিরভাগ স্টুডেন্ট দেখছি পরীক্ষা দিচ্ছে আর দিচ্ছে। সেইভাবে পড়লে হবে না, কিন্তু যখন তুমি যে ভেবে নিয়েছো যে আমি পরীক্ষা দেবো, তো পরীক্ষা দিবে কিসের জন্য? তোমাকে চাকরিটা পেতে হবে, ওই জন্য তুমি পরীক্ষা দেবে। শুধু শুধু যে পরীক্ষা দেবে না। তাই তোমাকে চাকরিটা পাওয়ার জন্য, পাস করার জন্য তোমাকে এসএসসি এমটিএস পরীক্ষার কিভাবে পড়তে হবে বা কোন জায়গা থেকে সবচেয়ে বেশি নাম্বার তোলা যায় সে সম্পর্কে আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং একটুও কিন্তু স্কিপ করবে না। পুরো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। 8 থেকে 10 মিনিটের ভিডিও হবে, পুরোটা মন দিয়ে দেখবে। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, প্রত্যেকে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। চলো, তো এসএসসি এমটিএস পরীক্ষা তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি এমটিএস সিলেবাস, পরীক্ষার সিলেবাস কি, তাও তোমাদের আমি একবার বলে দিতে চাই যে এসএসসি এমটিএস এর পরীক্ষায় তোমাদের কি কি রয়েছে। এই পরীক্ষায় তোমাদের 4টে বিষয় থাকে, ঠিক আছে? 4টে বিষয় থাকে, তার মধ্যে প্রথমেই আসছে ম্যাথ থাকবে, ঠিক আছে? ম্যাথ এবং রিজনিং, দুটো সেশনে পরীক্ষা। একটা সেশনে ম্যাথ এবং রিজনিং থাকবে, যেখানে কুড়িটা ম্যাথের প্রশ্ন, রিজনিংয়ের প্রশ্ন 20টা, মোট 40টা প্রশ্ন থাকবে। টোটাল এখানে হয়ে যাবে 120 নাম্বার। একটা প্রশ্নে 3 নাম্বার, 120 নাম্বারের পরীক্ষা, ঠিক আছে? এই যে ম্যাথ রিজনিং, এটা কিন্তু শুধুমাত্র পাস করলেই হবে। পাস করার বাইরে এটার জন্য বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র পাস করলেই হবে। শুধুমাত্র পাস মার্কস তুললেই তোমাকে এখানে হয়ে যাবে, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে, তাহলে পাস মার্কস বলতে কি 30% করে নাম্বার তুললেই হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে আরেকটা সেশন, এটা তো সেশন 1। সেশন 2তে তোমাদের থাকছে ইংলিশ। সেশন 2তে থাকছে তোমাদের ইংলিশ প্লাস জিকে জিএস। ইংলিশ প্লাস জিকে জিএস, যেখানে ইংলিশ থেকে তোমাকে থাকছে 25 নাম্বার, 25টা প্রশ্ন। জিকে জিএস থেকে থাকছে 25টা প্রশ্ন। 50টা প্রশ্নের জন্য নাম্বার থাকছে কত? 150 নাম্বার। প্রত্যেকটা প্রশ্নে 3 নাম্বার করে 150 নাম্বার হচ্ছে। আসল ফান্ডাটা হচ্ছে এখানেই, এই সেশন 2। তোমাকে চাকরি পেতে হলে তোমাকে সেশন 2তে পাস করতে হবে। সেশন 1 পাস করলে হবে না। কোথায় পাস করতে হবে? সেশন 2তে পাস করতে হবে। এখানে পাস করা বলতে কি শুধু কি 30% নাম্বার পেলেই পাস? না, এটা হচ্ছে কাট অফ। এখানে তোমাকে কাট অফ ক্লিয়ার করতে হবে। কাট অফ অবশ্যই ক্লিয়ার করতে হবে, তাহলেই কিন্তু পাস করবে। আর ইংলিশ এবং জিকে আছে, এর মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিকে। কারণ ইংলিশে অনেক স্টুডেন্ট এখানে এভারেজ নাম্বার পাবে, কিন্তু জিকেতে যে বেশি নাম্বার তুলতে পারবে সেই কিন্তু এই পরীক্ষায় অনেকের থেকে এগিয়ে যাবে। জিকেতে যে বেশি নাম্বার তুলতে পারবে সেই অনেকের থেকে এগিয়ে যাবে। জিকেতে যে এখানে 25-এর মধ্যে 23 নাম্বার, 25টার মধ্যে 23টা, 22টা বা 24টা ঠিক করে আসতে পারবে, সে কিন্তু অনেকের মধ্যে এগিয়ে যাবে। এই নয় যে ইংলিশটা আমি ছেড়ে দেবো, ইংলিশেও নম্বর, তোমাকে ইংলিশ থেকেও নাম্বার তুলতে হবে, কিন্তু জিকেতে বেশি নাম্বার তোলার চেষ্টা করবে। তাই আমি এখানে আলোচনা করব আজ জিকে সম্পর্কে। জিকেতে তোমরা কিভাবে নাম্বার তুলবে সে সম্পর্কে আলোচনা থাকবে। মন দিয়ে তোমরা দেখতে থাকো, ঠিক আছে? জিকেতে কিভাবে মোটামুটি 22-23 নাম্বার তোলা যায় সেই সম্পর্কেই আলোচনা থাকবে। দেখো, জিকেতে কোন কোন বিষয় থাকে, এই বিষয়ের প্রিভিয়াস ইয়ার, আমি তো প্রিভিয়াস ইয়ার করাচ্ছি প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় প্রিভিয়াস ইয়ার করাচ্ছি। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো দেখো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, এর আগেও আমি বহুদিন ধরেই প্রিভিয়াস ইয়ার করাচ্ছি। তো প্রিভিয়াস ইয়ার করিয়ে এতদিন ধরে আমরা করে যেটা বুঝেছি সেটা হচ্ছে ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের। দেখো, সেখানে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে, ইতিহাস থেকে প্রশ্ন থাকবে, জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিক। এই সব সাবজেক্টগুলো থেকে প্রশ্ন থাকবে। জেনারেল সায়েন্সের মধ্যে 3টে বিষয় আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে? জেনারেল সায়েন্সের মধ্যে 3টে বিষয় আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এখন হচ্ছে প্রশ্ন, এই যে বিষয়গুলো, এই এত বিষয় আমি কিভাবে পড়বো, বা সব বিষয়গুলো গুলো থেকে কি একই নাম্বার থাকে? না, কখনোই না। এখানে সব বিষয় থেকে একই নাম্বার থাকে না। সব থেকে বেশি যেখানে যে জিনিসটাকে তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকেতে তোমাকে সব থেকে বেশি পড়াশোনা করতে হবে। স্ট্যাটিক জিকে থেকে সব থেকে বেশি পড়াশোনা করতে হবে তোমাকে। এখানে লাস্ট 3-4 বছরের প্রশ্ন ঘেটে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, এখানে মিনিমাম তোমাকে 8 থেকে 9টা প্রশ্ন,
মিনিমাম 7 থেকে 9টা বা 8 থেকে 10টা প্রশ্ন, 7 থেকে 10টা প্রশ্ন মিনিমাম তোমাকে থাকবে, 8 থেকে 9টা প্রশ্ন থাকবেই থাকবে। ঠিক আছে, নেক্সট যেটা ইম্পর্টেন্ট চলে আসছে, আমি ডিটেলসে আলোচনা করে দেবো যে স্ট্যাটিক জিকের কোন বিষয়গুলো পড়বে, ডিটেলসে আলোচনা করে দেবো, একটু দেখতে থাকো মন থেকে। 8 থেকে 9টা প্রশ্ন। নেক্সট যেটা আসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাকে 3 থেকে 4টে প্রশ্ন। কতগুলো? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 3 থেকে 4টে প্রশ্ন। এখানে তাহলে আমরা ধরে নিচ্ছি 8 আর 3 11। ঠিক আছে, এরপর আসছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টে জায়গা থেকে, সরি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখানে 3টে সাবজেক্ট থেকে 3টা প্রশ্নও থাকবে না, 1টা বা 2টো প্রশ্ন থাকবে। আমরা ধরে নিচ্ছি এখানে 2টো প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমরা 8, 3, 11 আর 2, 13টা প্রশ্ন হয়ে গেল। এরপর ইতিহাস থেকে 3টে প্রশ্ন, 16টা। জিওগ্রাফি থেকে 1 বা 2, কনস্টিটিউশন থেকে 1 বা 2, ইকোনমিক্স থেকে 1 বা 2। কনস্টিটিউশন থেকে 2টো ধরে নিতে পারো, ইকোনমিক্স থেকে 1 বা 2, ব্যাংকিং সেক্টর থেকে থাকতে পারে। তো এইভাবে মোট 20টা প্রশ্ন আমাদের থাকবে। এইভাবে মোট 25টা প্রশ্ন এইভাবে আমাদের থাকবে। তাহলে এখানে 8, 3, 11, 2, 13, আর এখান থেকে ইতিহাস থেকে 3টা ধরো, 13 আর 3, 16, আর এগুলো 3 দুগুণে 6, 22, 16 আর 6, 22, আর এখানে আর একটা 2টা করে ধরে নাও কোনো জায়গার থেকে। তো এইভাবে তোমরা 25টা প্রশ্ন কিন্তু এই রেশিওতেই আসবে। ঠিক আছে, তোমরা এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, জিওগ্রাফি এবং ইকোনমিক্স থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের উপর জোরটা বেশি দিতে হবে, কারণ এই জিওগ্রাফি এবং ইকোনমিক্স থেকে থেকে মানে কনস্টিটিউশন থেকে বেশি প্রশ্ন আছে। ঠিক আছে, কনস্টিটিউশনের কোন কোন ধারাগুলো পড়তে হবে সেগুলো তোমাদের আমি বলে দেবো, কোন কোন ধারা বা আর্টিকেল, কোথায় কী কী সংশোধন করতে হবে, সেগুলো সব আমি তোমাদের প্রত্যেক দিন যে 7 PM ক্লাস হচ্ছে সেই ক্লাসে সব কিছু আমি তোমাদের বলে দেবো। আরও ডিটেলসে ভিডিও করে তোমাদের অবশ্যই বলে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্সের যেটা পড়তে হবে সেটা লাস্ট মোটামুটি 8 মাস, কম করে লাস্ট 8 মাস। প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স যদি না পড়তে পারো, প্রত্যেক দিন পড়ারও দরকার নেই। আমি সকাল 9টার সময়, সকাল 9টা বা 9:30টার সময় টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স চ্যানেলে মাঝে মধ্যেই সপ্তাহে 2 দিন 3 দিন করে আপলোড হতে থাকে। তো সেই ক্লাসগুলো দেখে নিও, সেই ক্লাসগুলো করলেই তোমাদের হয়ে যাবে। লাস্ট 1 মান্থ বা 8 মান্থ বা লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা যেগুলো আমি বললাম ব্যাপারগুলো পুরোটা লিখে রাখো, আর এইভাবেই কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও। তার আগে সব থেকে আগে করতে হবে যেটা কি, প্রিভিয়াস ইয়ার PYQ সব থেকে বেশি পরিমাণে করতে হবে। কি করতে হবে সব থেকে বেশি? PYQ সব থেকে বেশি পরিমাণে তোমাদের করতে হবে। PYQ ছাড়া কিন্তু কোনো গতি নেই। অনেকেই বলবে যে এবারে তো মানে হচ্ছে না, TCS পরীক্ষা নেবে না। আমি বলে রাখি, তোমাদের TCS পরীক্ষা নিক বা যেই পরীক্ষা নিক না কেন, তোমাদের PYQ পড়তেই হবে। ঠিক UIQ থেকে প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন আসবে। সেই প্রিভিয়াস ইয়ার থেকে যাতে প্রশ্ন তোমাদের মিস না হয়, সেজন্য আমি PYQ বা প্রিভিয়াস ইয়ারের একটা জিকে ব্যাচ করেছি, জিকে পেড গ্রুপ করেছি। ঠিক আছে, এই গ্রুপে যদি তোমরা জয়েন করতে চাও তো আমাদের দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলসে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যে কীভাবে জয়েন করবে বা এই গ্রুপে কী কী পাবে। দেখো এই গ্রুপের মধ্যে একবার বলে দিচ্ছি তোমাদের 2020, 2021, 22, 2023 এই 4 বছরের PYQ কোশ্চেন পাবে সম্পূর্ণ বাংলা ভাষায়। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স পাবে 2023 এবং 2024 সালের সম্পূর্ণ বাংলাতে। যত রকমের স্ট্যাটিক জিকে পরীক্ষায় থাকবে সব রকমের স্ট্যাটিক জিকে পেয়ে যাবে এই গ্রুপে, সঙ্গে মানে সাজেস্টিভ MCQ পাবে এই গ্রুপে। মাত্র 249 দিয়ে তোমাদের জয়েন করতে হবে গ্রুপটা। তাহলে এত কিছু তোমরা, আমি এখান থেকে গ্যারেন্টি সহকারে বলতে পারি যে 22 নাম্বার, 20 থেকে 22 নাম্বার তোমরা এই গ্রুপ থেকে কমন পাবে শিওর। তো যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার মেসেজ করবে আর হোয়াটসঅ্যাপে বলবে যে এই গ্রুপে তুমি জয়েন করতে চাও, তাহলে আমরা প্রসেস বলে দেবো কীভাবে জয়েন করবে। তো আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা যে কী থাকছে, কতগুলো সাবজেক্ট থাকছে, কোন জায়গার থেকে বেশি নাম্বার থাকছে। তো যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশনে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে